আর ছাতা গাইজ হাতে আছি, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। উপরে উঠে যাবে পানিগুলা। এই দেখুন, এই জায়গা পর্যন্ত কিন্তু চলে এসেছে। বার দেখতেছি আমরা যে আজ যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে কিন্তু একদম উপরে লেভেল হয়ে যাবে পানিটা। দেখুন একদম অন্ধকার, আইপিএস টাইপিএস কিছুই নেই। আর ঘরটা আর উপকূলীয় অঞ্চলে তো গাইজ কথাই নেই গাইজ, খুব বেশি কষ্টে আছে আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ। তো বাবা লাস্ট বাজারে নিয়ে আসছিলেন আমাদের জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস গত দুদিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো নিম্নচাপ হয়েছে বিদায় গাইস বৃষ্টিটা আমাদের দিকে হচ্ছে। আর উপকূলীয় অঞ্চলে তো গাইস কথাই নেই গাইস, খুব বেশি কষ্টে আছে আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ। তো খুব বেশি ঝড় যায় ওদের উপর। তো আমরা তো গাইস কিছুই বুঝতে পারি না, জাস্ট আমাদের এখানে বৃষ্টিটাই হয়। তো উপরওয়ালা কিন্তু আমাদেরকে খুবই আরামে রেখেছেন, এটা বলতে হবে গাইস। তো কিছুদিন আগে গাইস অনেক গরম ছিল, গরমটা খুব বেশি পড়েছিল, লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন। তো বৃষ্টিটা কিন্তু অনেক আরাম দিচ্ছে আমাদেরকে, কিন্তু উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে অবস্থা খুবই খারাপ। তো ওদের জন্য গাইস সবসময় আমরা প্রে করি উপরওয়ালা যেন ওদেরকে খুব ভালো রাখে। যাই হোক, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি দিন শেষে এখন ব্লগটা স্টার্ট করছি। এদিকে দেখে আমি বললাম মাকে দোকান থেকে এসে কিছু খাওয়ার জন্য। মা দেখুন আমাকে বাদাম গুলো ভেজে দিচ্ছেন, এটা হচ্ছে গাইস কাজু বাদাম। তো কাজু বাদাম গাইস ইদানিং আমাদের মাথায় কমই আসে, তো বাবা লাস্ট বাজারে নিয়ে আসছিলেন আমাদের জন্য কাজু বাদাম। আর কিছুক্ষণ আগেও গাইস অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু প্রচুর ঝড় হচ্ছিল। অনেক দোকান দিচ্ছিলাম, দোকান থেকে বের হতেই পারছিলাম না, ছাতা নিয়ে বের হলে ছাতা উড়িয়ে নিয়ে যায় এরকম অবস্থা হয়ে গেছিল। আর এখন অনেক প্রচুর বাতাস যায়, যে বাতাস দিচ্ছে শুনি আরাম লাগে একটু। আমাদের ঘরে দরজাটা সব লাগানো থাকে, তো ওপরে থাকলে বোঝা যায় না আসলে বাতাস দেয় কিনা, কি দেয় না দেয়। তো অনেকদিন পর কাজু বাদাম খাবো, মা ভেজে দিচ্ছেন। সন্ধ্যা নাস্তা বলতে কি গাইছু, মানে আমি এক কাপ ব্ল্যাক কফি নেই, আর জাস্ট হালকা যদি কাঠবাদাম বা কাজু বাদাম থাকে তাহলে নিয়ে আসি। তো মা সে কাজু বাদাম করে দিচ্ছেন। তো দেখা যাক কি হয়, আপনারা অবশ্যই ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস এদিকে আমার সুন্দর নাস্তা রেডি, দেখুন কাজু বাদাম আর আমার ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটা হচ্ছে গাইস আমার দিনের দুইবারের সাথে ব্ল্যাক কফি। গাইস আমার দুইবারের সাথে ব্ল্যাক কফি। যাই হোক, এটা হচ্ছে কাজুটা কিন্তু গাইস না, ক্যাফেইন তো দরকার, কারণ আমার তো ঘুম লাগে যায়। মানে সকাল কটার সময় উঠি আবার ঘুম থেকে গাইস, আমি কিন্তু সকালে 7টার সময় ঘুম থেকে উঠি। তারপরে কিন্তু গাইস মানে সারাদিন তো গাইস ক্যাফেইনের দরকারই হয়, কারণ 6 থেকে 6.5 ঘন্টা আমার ঘুম হয়, তার থেকে বেশি ঘুম হয় না গাইস। সারাদিন তো ডিউটির উপরই থাকি, একটা না একটা কাজ আমার লেগেই থাকে দুটো। তো ব্ল্যাক কফি নিতে হয় গাইস শরীরটা চাঙ্গা রাখার জন্য। যাই হোক, তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। সকাল সকাল উঠে চলে এলাম দোকানে। তো এটা হচ্ছে আমাদের এথিনি জুয়েলার্স, আমাদের গোল্ডের শোরুম। তো দেখছেন গাইস পুরো অন্ধকার হয়ে আছে, গতকালকে রাত থেকে কিন্তু গাইস বিদ্যুৎ নেই, অলমোস্ট 12 ঘন্টা হয়ে গেছে। আর আমাদের আইপিএসটাও কাজ করছে না। আর কারণ গাইস কত সময় আর ব্যাকআপ দিবে, অলরেডি 12 ঘন্টার মতো সময় হয়ে গেছে বিদ্যুৎ চলে গেছে। তো ঘূর্ণিঝড় চলছে গাইস, সেটা আপনারা জানেন। সাথে কিন্তু গাইস মোবাইল ডাটাও নেই, ওয়াইফাইও নেই, মানে কিচ্ছুই নেই। আবার মোবাইলের যে নেটটা আছে সেটাও নেই, কিন্তু গাইস কারোর সাথে যোগাযোগ হচ্ছে না। তো বুঝতে পারতেছি না কি হচ্ছে, কারণ এরকম মানে সিচুয়েশন আমাদের এদিকে কখনোই ক্রিয়েট হয়নি, যত নিজে হোক যাই হোক না কেন এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়নি। কন্টিনিউয়াসলি গাইস বৃষ্টি পড়েই চলছে। তো আজকে কিন্তু গাইস আমার আবার ভিডিও এডিট করার কথা ছিল। ভিডিও আপলোড কিভাবে করব আমি নিজেও কিন্তু জানি না, আসলে হয়তো ভিডিও আপলোড করতে পারবো কিনা না জানি না গাইস, এটা বুঝতে পারবো সময় হলেই। আর বাইরের অবস্থা দেখুন, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন এখন কিছুটা হয়তো কম আছে, চারদিক গাইস একদম মানে নীরব হয়ে আছে কিন্তু গাইস বৃষ্টির কারণে। আমাদের শহর তো গাইস এমনিতেই একটু নীরব থাকে সব সময়, বৃষ্টি একটু হলেই জনগণের কোনো হদিস থাকে না, এরকম অবস্থা হয়ে গেছে। আর আইপিএস নেই, কিছুই নেই গাইস, এরকম বসে আছি। মানে এরকম কি বসা যায় আপনারা বলেন তো গাইস? এটলিস্ট ইন্টারনেট ছাড়া তো গাইস বসাই যায় না। যাই হোক, তো আমি দোকানটা রেডি করলাম, এখন যাবো আমাদের গোল্ড প্লেটের শোরুমের দিকে। কি দেখাবো গাইস? কিছু দেখানোর নেই, একদম নিস্তব্ধ হয়ে আছে, বিদ্যুৎ কিছুই নেই। তো গাইস এখন আসলাম বাসায়, আর আমাদের ঘরের সবকিছু গাইস অন্ধকার হয়ে আছে। আমি কিন্তু মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে ভিডিও করছি। তো গাইস দেখুন একদম অন্ধকার, আইপিএস টাইপিএস কিছুই নেই। আর ঘরটা সব অবুঝানো গাইস, দিকে করা হয়ে গেছে। আর এদিকে দেখি মা কি করছেন। এদিকে গাইস মা রান্নার জন্য প্রিপারেশন দিচ্ছেন। গাইস বেশি কিছু রান্নাও নেই আজকে, কারণ পানিও নেই, কিছুই নেই, জাস্ট শুধু গ্যাসটা আছে আজকে। তাই অ্যাটলিস্ট রান্না করা যাচ্ছে। আজকে মা খিচুড়ি রান্না করবেন। দেখুন চানা ডাল সিদ্ধ করতে বসিয়েছেন।
আর এদিকে দেখুন আলু কাটছেন, আলু ভাজি হবে আর কি। তাই আজকে আমি ফ্লাশটা জ্বালিয়ে ভিডিও করছি। চানাডালে কিছু আলু ভাজি রান্না হবে। এই দেখুন গাইজ বাইরের অবস্থা, এই দেখুন বাইরের কি অবস্থা দেখতে পাচ্ছেন গাইজ আপনারা। কন্টিনিউ অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই গাইজ, বৃষ্টি তো হবেই, সেটা মানতে হবে। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের মেনে নিতে হবে, এটার উপর কারো হাত নেই। তো গাইজ আজকে এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে, তাই চলে এলাম আমরা পার্কে। যেহেতু গাইজ বিদ্যুৎ নেই বাসায়, তাই পার্কে আসলাম, বৃষ্টিটা কমে সুবিধায়। আর গাইজ নদীর পানি এত বাড়ছে গাইজ, কি বলবো, দুদিনের টানা বৃষ্টিতে প্রচুর পানি বেড়ে গেছে কিন্তু নদীতে। এই দেখুন সাথে কিন্তু শান্ত আসছে আমার সাথে, এই দেখুন গাইজ শান্ত শর্ট প্যান্ট পরে আসছে, আর ছাতা গাইজ হাতে আছি, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। এই দেখুন গাইজ পানিটা দেখুন, নদীর পানি কি পরিমাণ বেড়েছে গাইজ, খুব বেশি পানি বেড়ে গেছে। কিন্তু এই পানিগুলা কিন্তু গাইস আমাদের মৌলভীবাজারের বৃষ্টির কারণে পানিটা হয় না, পানিটা কিন্তু উজান থেকে আসে। উজানে যদি যত বৃষ্টি হবে তত পানিগুলা কিন্তু এদিকে বেড়ে যায়। আর ওয়েদারটা দেখুন, যে কোনো মুহূর্তে গাইস আবার বৃষ্টি চলে আসবে, তা বলে লাভ নেই। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে পার্ক। এই জায়গাটাতে গাইস আমরা প্রতিদিন ওয়াক করতে আসি, মানে আমি দৌড়তে আসি। বিশেষ করে শান্ত আসতো মাঝে মধ্যে, ও এখন আর আসে না, ও আমাকে শিখিয়ে ও নিজে আসা বাদ দিয়ে দিছে। আর পানিটা গাইস দেখুন, আর একটু যদি বৃষ্টি হয়, আরো দুদিন বৃষ্টি হলে কিন্তু একদম উপরে উঠে যাবে পানিগুলা। এই দেখুন এই জায়গা পর্যন্ত কিন্তু চলে এসেছে। দুদিন বৃষ্টি হলে কি তাহস জানতো যে বাড়ে তো দুদিন লাগতো না, রাইড আসতা রাইড দিলেও 100% আইবে। এটা ঠিক আছে। গাইস বলছে যে বার দেখতেছি আমরা, যে আজ যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে কিন্তু একদম উপরে লেভেল হয়ে যাবে পানিটা। একবার গাইজ আমাদের মনে আছে 2018 সালে কিন্তু বন্যা হয়েছিল আমাদের মৌলভীবাজারে। ভাগ্য ভালো আমাদের শহরের ভেতর পানি ঢুকে নাই, শহরের আশপাশ দিয়ে চলে গেছিল পানিটা। যাই হোক আমরা খুব ভয়ে ছিলাম সেই সময়। তো এরকম বন্যা আশা করছি মৌলভীবাজার আর হবে না, কারণ আমরা একবার বন্যা হওয়ার পরে আমরা বুঝে গেছি আসলে বিষয়টা আসলে কি। যাই হোক একটু সময় দিকে হাঁটাহাঁটি করবো, করে আবার চলে যাবো বাসার দিকে। অলরেডি লাঞ্চ টাইমও গাইজ হয়ে গেছে, 3:30 বেজে গেছে, কিন্তু বাসায় গিয়ে দেখতে হবে বিদ্যুৎ আসছে কিনা। আসছে, আইছে না বিদ্যুৎ, আইছে না গাইস, ও বলছে যে বিদ্যুৎ চলে এসেছে, বাসায় গিয়ে দেখতে হবে। তো গাইস এখন চলে এলাম ঘরে, আর গাইস 14 ঘন্টা পর বিদ্যুৎটা এটলিস্ট আসছে গাইস। তো এসেও কিন্তু বারবার যাচ্ছে আবার আসছে, এই মুহূর্তে গেল আবার চলে এলো। যাই হোক চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, টেস্ট করছে হয়তো লাইনটা। আর এদিকে মা খাবার রেডি করে দিয়েছেন। আজকে খাবারে রাইস তৈরি হয়েছে দেখুন, পাতলা খিচুড়ি আর আলু ভাজি আর ডিম ভাজি। আর বৃষ্টির দিনে গাইস খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা, এটা আপনারা সবাই জানেন। যদিও গাইস আমার তেমন একটা ফেভারিট না, মা আমার দিকে চেয়ে হাসতেছেন কিন্তু আমার তেমন একটা ফেভারিট না গাইস পাতলা খিচুড়ি। আমার কিন্তু গাইস ভুনা খিচুড়ির সাথে একটু ভালোই জমে আমার। যাই হোক গাইস খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিংটা শুরু করে দেবো। সকাল 9টায় টাইমলি ব্লগ আসছে। আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।